হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা একটি ট্রিক্স দেখব, তা হচ্ছে এই যে একটা মার্কশিট রয়েছে এখানে। এই মার্কশিটে এর পাশে কিছু নেম রয়েছে এবং এদিকে কিছু সাবজেক্টের নাম রয়েছে এবং এগুলো তাদের প্রাপ্ত মার্কস। তো আমরা আজকে দেখব কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার ছাড়া এগুলোকে একটি কন্ডিশনের মধ্যে আনা যায়। যেমন ধরুন, যারা 70 নিচে পেয়েছে তাদের এই মার্কসগুলো রেড কালারে হাইলাইটেড হবে এবং যারা 70 এবং অ্যাবাভ পেয়েছে তাদের মার্কসগুলো ব্লু কালারে হাইলাইটেড হবে। এই কাজটা আমরা করব, কিন্তু আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করব না। তো এই জন্য আমাদের যেটি করতে হবে তা হচ্ছে আমরা এই মার্কসগুলো এভাবে সিলেক্ট করে নিলাম, তারপর কিবোর্ড থেকে প্রেস করলাম Ctrl+1। তাহলে ফরম্যাট সেল এই ডায়ালগ বক্সটা এখান থেকে আসবে। তারপর আমরা কাস্টমে যাব এবং এখানে যে জেনারেলটি আছে, জেনারেলটা আমরা মুছে দেব এবং এখানে আমরা থার্ড ব্র্যাকেট দেব। এই থার্ড ব্র্যাকেট ভিতরে আমাদের কালারের নামটি আসবে। আমরা প্রথমে দিলাম রেড এবং এখানে আমরা আবার থার্ড ব্র্যাকেট দেব। আমাদের এখানে কন্ডিশনটা আসবে। কন্ডিশন হচ্ছে যারা 70 এর নিচে পেয়েছে, অর্থাৎ স্মলার দেন 70। এবার আমরা এই ব্র্যাকেটের বাইরে সেমিকোলন দেব। আমাদের আরেকটি কন্ডিশন লিখতে হবে এখানে। তো আমাদের নেক্সট যে কালার সেটি হচ্ছে ব্লু কালার। তো এটাও আমরা এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব ব্লু কালার, ব্লু নামটি দিলাম এবং এখন আমাদের আবার থার্ড ব্র্যাকেটের ভিতরে কন্ডিশনটি আসবে। কন্ডিশন হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 70। আমাদের মোটামুটি কাজ শেষ, সেমিকোলন দিলাম। এবার আমরা ওকে প্রেস করলাম। তাহলে দেখুন, এই যে যারা 70 নিচে পেয়েছে প্রত্যেকেরই মার্কস রেড কালারে হাইলাইটেড হয়ে গেছে এবং যারা 70 এর উপরে পেয়েছে বা 70 পেয়েছে তাদের মার্কসগুলো ব্লু কালারে হাইলাইটেড হয়ে গেছে। আমি যদি এই যে 99 এর জায়গায় যদি আমি 70 এর নিচে কোনো একটা মার্কস দিই, অর্থাৎ আমি 69 দিলাম, এবার এন্টার প্রেস করি, তাহলে দেখুন রেড কালারে হাইলাইটেড হয়ে গেছে। আমি যদি আবার এখানে 69 অর্থাৎ 70 এর উপরে একটি নাম্বার দিই, অর্থাৎ 70 যদি দিই আমি, তাহলে এন্টার প্রেস করছি, তাহলে দেখুন এই যে ব্লু কালারে হাইলাইটেড হয়ে গেছে। তো এভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর ছাড়া কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।